ভারতের জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই। হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী কাশ্মীর রেজিস্ট্যান্স। এদিকে ঘটনার নিন্দা ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈরাসন উপত্যকায় ট্রেকিং করছিল পর্যটক দল। হঠাৎ তাদের উপর চালানো হয় বন্দুক হামলা। হামলাকারীরা পর্যটকদের ভিড়ে মিশেছিল বলে জানিয়েছে পুলিশ। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরই মধ্যে টেলিফোন করে সমবেদনা ও সন্ত্রাস দমনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে কাশ্মীরের ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করেন ট্রাম্প। সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভারতের সাথে লড়াই চালিয়ে যাবে বলেও জানানো হয় পোস্টে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এই হামলাকে তিনি নৃশংস অপরাধ আখ্যা দিয়ে বলেছেন, এর কোনো ন্যায্যতা থাকতে পারে না। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এছাড়া এ ঘটনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, জর্ডান সহ বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী কাশ্মীর রেজিস্ট্যান্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দায় স্বীকার করে গোষ্ঠীটি। জম্মু কাশ্মীরের আকর্ষণীয় পর্যটন স্থলগুলোর মধ্যে জনপ্রিয় পেহেলগাঁও। প্রতি বছর দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন এখানে। কাশ্মীরের পেহেলগামে এই হামলায় নিহতদের বেশিরভাগই ভারতীয়। ঘটনার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করেছেন নরেন্দ্র মোদী। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।